যারা হঠাৎ করে ব্লাড প্রেশার আক্রান্ত হয়, তখন কেউ যদি মেডিসিন চিকিৎসকের কাছে যায় যে ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য কী করা উচিত, চিকিৎসক তাকে ওষুধের পাশাপাশি কিছু অ্যাডভাইস দেয়। তো প্রথম যে অ্যাডভাইসটা দেয় সেটা হচ্ছে যে আপনি খাবারের সাথে লবণ খাবেন না বা লবণের পরিমাণ কমিয়ে দেবেন। এখন এই খাবারের সাথে লবণ কেন খাবেন না বা লবণের পরিমাণ কমিয়ে দিলে ব্লাড প্রেশার কীভাবে কমবে, সেটার সব সম্পর্ক কি সেটাকে চিকিৎসকেরা বিস্তারিত বুঝিয়ে দেয় না। আমি আজকে আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে লবণের সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক। এখন চিকিৎসকরা প্রায় সময় বলে যে আপনি এর সাথে কাঁচা লবণ খাবেন না, যেহেতু আপনার ব্লাড প্রেশার বেড়েছে। তার আগে বুঝতে হবে যে ব্লাড প্রেশারটা কীভাবে হয়। ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে, সেগুলো জেনেটিক্যালি হতে পারে অথবা বিভিন্ন লাইফস্টাইলের কারণে হতে পারে। তো মেইন যে দুটা কজ আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ফার্স্ট অফ অল একটা কজ হচ্ছে যে আমাদের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলো অনেক সরু থাকে। তো আমরা যখন দিনের পর দিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের শরীরে ফ্যাট আকারে জমা হয়। তো সেটা ব্যাড ফ্যাট আকারে জমায় আমাদের এই রক্তনালীগুলো আমাদের হার্টের পাশে, কিডনির পাশে বিভিন্ন ধরনের চর্বি জমে এই রক্তনালীগুলোকে আরও সরু করে তোলে। তখন হার্ট যে ব্লাড পাম্প করে সেগুলো সরু রক্তনালী দিয়ে আমাদের শরীরে ঠিকমতো প্রবাহিত হতে পারে না, যার কারণে ব্লাড জোরে পাম্প করে। এই জোরে প্রেশার দিয়ে পাম্প করাটাই হচ্ছে হাই ব্লাড প্রেশার। এছাড়া আমরা যখন প্রচুর পরিমাণে লবণ খাই, তো লবণে থাকে সোডিয়াম। সোডিয়ামের কাজ হচ্ছে আমাদের শরীরে পানিকে ধরে রাখা। আমরা সাধারণত যখন একটা মোটা মানুষকে দেখি আমরা মনে করি যে তার শরীরে প্রচুর মাংস, তার শরীরে প্রচুর চর্বি, কিন্তু একজন মোটা মানুষের শরীরে মাংস এবং চর্বির পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। এবং এই পানি কিভাবে এসেছে? এই পানি এসেছে সে প্রচুর পরিমাণে লবণাক্ত খাবার খেত এবং সে ভাতের সাথে প্রচুর লবণ খেত। তো যার কারণে সোডিয়াম তার শরীরের মধ্যে এই পানিগুলোকে ধরে রেখেছে। মাত্র 1 চামচ পরিমাণ লবণে থাকে 2400 মিলিগ্রাম সোডিয়াম। আর এই 1 চামচ পরিমাণ লবণ বা 2400 মিলিগ্রাম সোডিয়াম প্রতিদিন প্রায় 4 লিটার পানি আমাদের শরীরে ধরে রাখতে সক্ষম। এখন এইভাবে যদি প্রতিদিন আমরা 4 লিটার করে পানি আমাদের শরীরে জমিয়ে রাখি, আমরা আবার যখন প্রতিদিন প্রস্রাব পাস করি তখন সেটার সাথে কিছু পরিমাণ পানি বেরিয়ে যায়, কিন্তু অনেক পানি থেকে যায়, কারণ আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা লবণ খেয়ে যাচ্ছি বিভিন্ন প্রসেস ফুড থেকে বা কাঁচা লবণ খাবারের সাথে খেয়ে যাচ্ছি, যার কারণে শরীরে পানির পরিমাণ কিন্তু বেড়ে যায়। আর পানির পরিমাণ যখন ব্লাডে বেড়ে যায় তখন ব্লাডের ভলিউম বেড়ে যায়। ব্লাডের ভলিউম বেড়ে গেলে হার্ট প্রচুর পরিমাণে ব্লাড প্রেশার দিয়ে আমাদের শরীরে প্রবাহিত করে, যার কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন এই লবণ খাওয়া কমিয়ে দিয়ে ব্লাড প্রেশার কীভাবে কন্ট্রোল করা সম্ভব? তো চিকিৎসকরা বলেন যে খাবারের সাথে কাঁচা লবণ খেতে না, কিন্তু তারা পুরোপুরি লবণকে স্কিপ করতে পারে না। ওদের মেইন ফোকাসটা হচ্ছে আমাদের শরীর থেকে পানিকে বের করে আনা এবং ব্লাডের ভলিউম কমানো। তো সেই ক্ষেত্রে আমরা যদি খাবারের সাথে কাঁচা লবণ না খাই তাহলে আমরা কিছু পরিমাণ পানি আমাদের শরীর থেকে বের করে আনতে সক্ষম, কিন্তু এরপরও অনেক পানি থেকে যায়, যার কারণে আমাদের ব্লাড প্রেশার কমে না। এবং আমাদের লক্ষ্য থাকবে যে অতিরিক্ত পানি আমাদের শরীর জুড়ে আছে সেগুলোকে কমিয়ে আনার জন্য। আর সেটা কীভাবে করতে হবে? আমাদের কিন্তু প্রথম ফাস্টিং করতে হবে, আমাদের ডায়েট করতে হবে। এখন শুরুতেই আমরা যদি সারাদিন লবণ না খেয়ে আমরা যদি ফাস্টিং করে থাকি তাহলে সেটাও বিপদ। তাহলে হুট করে আমাদের শরীরে যত পানি আছে সবগুলো পানি বেরিয়ে গিয়ে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হবে, তাহলে সেক্ষেত্রেও সেটা সমস্যা। তখন মাথা ঘুরাবে, তখন আমরা আমাদের শরীরে শক্তি পাবো না। তো প্রথম ক্ষেত্রে আমরা ফাস্টিং করব, আমরা কোনো খাবারের সাথে লবণ খাবো না, শুধু 1 গ্লাস পানির মধ্যে সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে আমরা খেয়ে তারপরে আমরা ফাস্টিং করবো। তাহলে এইসব ক্ষেত্রে যদি শরীরে 4 কেজি 5 কেজি পানি থাকে তাহলে 3 কেজি পানির মতো বের হয়ে যায়, আর 1 কেজি পরিমাণের মতো পানি যখন জমাতে, আর তখন এই ব্লাডের ভলিউম অনেক কমে যায় এবং ব্লাড প্রেশার অনেক কমে আসে। যাদের ব্লাড প্রেশার 150 থাকেন তাদের ব্লাড প্রেশার 110 120-এ নেমে আসে। এভাবে কিন্তু ব্লাড প্রেশারকে ওষুধ ছাড়াই কন্ট্রোল করা সম্ভব। এছাড়া ফ্যাট বার্ন করে আমাদের শরীরে যে ব্যাড ফ্যাটগুলো জমে আমাদের রক্তনালীগুলো সরু হয়ে গিয়েছে, সেই ব্যাড ফ্যাটগুলো আমরা ফাস্টিং করে বার্ন করলে আমাদের রক্তনালীগুলো আবার অনেক পুরু হয়ে যাবে। তখন ব্লাড ইজিলি শরীরে প্রবাহিত হলে ব্লাডের চাপ কমে যায়, তখন ব্লাড প্রেশার কন্ট্রোল চলে আসে। তো এই লাইফস্টাইল মেনটেন করে এই 2 উপায়ে কিন্তু আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। এছাড়া কিছু জেনেটিক্যালি সমস্যার কারণে ব্লাড প্রেশার থাকে, তো সেগুলোর জন্য ট্রিটমেন্ট নিতে হয়। আর কিছু ব্লাড প্রেশার থাকে কিডনি জটিলতা সংক্রান্ত কারণে, তো সেই ক্ষেত্রে কিডনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিডনির যে সমস্যাটির কারণে ব্লাড প্রেশার বেড়েছে
সেই দিকে লক্ষ্য করলে সেই অনুযায়ী চিকিৎসা নিলেও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে আনা সম্ভব।